কিরে বান্দর, তুই নিবি আমার জমি বর্গা? তোর যে হাড্ডিসার শরীর, তুই লাঙ্গল টানবি নাকি লাঙ্গল তোরে টাইনে নিয়ে যাইবো? তুই তো জমিতে কামলা দেওয়ার আগেই রোদে শুটকি হয়ে যাবি। গরিব কৃষক বানরের নিজের কোনো জমি নেই। সে গ্রামের মাতব্বর শিয়ালের জমি বর্গা নিয়েছে। কাঠ ফাটা রোদ আর মুষলধারে বৃষ্টির মধ্যেও কৃষক বানর আর তার স্ত্রী না খেয়ে জমিতে কাজ করেছে। মাঠে কাজ করতে করতে কৃষক বানর তার ছোট্ট ছানাকে বলে, বাপরে, আর তো কয়েকটা দিন, ধানগুলো পাকলে অর্ধেক মাতব্বরকে দেব আর বাকি অর্ধেক বেচে তোর জন্য নতুন শার্ট কিনব। তখন আর আমাদের পেট খালি থাকবে না। কয়েক মাস পর মাঠে কৃষকের সোনালি ধান পেকেছে। কৃষক বানর তার পরিবার নিয়ে অনেক কষ্টে ধান কেটে বাড়ির উঠোনে জড়ো করল। ধানের গন্ধে কৃষকের চোখে মুখে তৃপ্তির হাসি। ছোট্ট ছানাটা ধানের স্তূপের পাশে লাফালাফি করে খেলছে আর বলছে, বাবা, আজ আমরা পিঠ ভরে ভাত খাবো, তাই না? কৃষক বানর হাসি মুখে বলে, হ্যাঁ বাপ, আজ আমাদের কষ্টের দিন শেষ। হঠাৎ দলবল নিয়ে উঠোনে হাজির প্রভাবশালী মাতব্বর শিয়াল, তার হাতে একটা লাঠি। মাতব্বর কড়া গলায় হাঁক দিল, এই গরিবের বাচ্চা, সব ধান বস্তায় ভর, এই ধানের এক দানাও তুই পাবি না। কৃষক বানর চমকে উঠে মাতব্বরের হাত চেপে ধরে বলে, মাতব্বর সাহেব, এ আপনি কি বলেন? চুক্তিতে তো অর্ধেক ধান আমার পাওয়ার কথা। আমার বউ বাচ্চা দিন রাত এক করে এই ফসল ফলালো, আর আপনি সব নিয়ে যাবেন? মাতব্বর শিয়াল ধমক দিয়ে বলে, কিসের চুক্তি? গত বছর তুই যে আমার থেকে ৫,০০০ টাকা ধার নিছিলি, তার সুদের টাকা কে দেবে? তোর এই অর্ধেক ধান দিয়ে সেই সুদের টাকা কাটব। সব ধান আমার গাড়িতে তল। কৃষক বানর ডুকরে কেঁদে মাতব্বরের পায়ে লুটিয়ে পড়ে। দোহাই আপনার, আমি সুদের টাকা আস্তে আস্তে শোধ করে দেব। আমার বাচ্চাটা কয়েকদিন ধরে না খেয়ে আছে, আমাকে অন্তত ২ বস্তা ধান দিন। কিন্তু নিষ্ঠুর মাতব্বর কৃষক বানরকে লাথি মেরে ফেলে দিয়ে উঠোনের সব ধান নিজের গাড়িতে তুলে নিয়ে যায়। উঠোনে পড়ে থাকে শুধু খড়কুটো। ছোট্ট ছানাটা দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার নতুন শার্ট লাগবে না, কিন্তু আমার যে খুব ক্ষুধা লাগছে বাবা। কৃষক বানর তার বুকের ধনকে জড়িয়ে ধরে শূন্য উঠোনে বসে হাউমাউ করে কাঁদে। তার ঘামে ভেজা ফসলের এই নির্মম ডাকাতির বিচার করার কেউ নেই। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এটাই ধর্মের শিক্ষা। কিন্তু ক্ষমতার জোরে যারা গরিবের পেটে লাথি মেরে তাদের হাড় ভাঙা খাটুনির ফসল ছিনিয়ে নেয়, তাদের সম্পদ কোনোদিনও টেকে না। মজলুমের দীর্ঘশ্বাস আর বোবা কান্না বড়ই ভয়ঙ্কর। এর বিচার ওপরওয়ালা ঠিকই করেন।